তো রাধে রাধে বন্ধুরা, এই টপ পার্টটার কাটিং এবং স্টিচিং দুটোই দেখাবো। তো সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করো না। আমার এখানে মাপটা তোমরা বুঝে নাও। আমার পুট আছে 13.5, ছাতি আছে 34, কোমর আছে 31.5 আর পাছা আছে 34। আর এটার মোট লম্বা হবে 27 মতন, 27 সাড়ে 27 এরকম টাইপের লম্বা থাকবে। তো প্রথমে আমরা পুটটা নিয়ে নেব। পুটকে 13.5-কে 2 দিয়ে ভাগ করে যেটা বেরোবে, যার যা পুট থাকবে তাকে 2 দিয়ে ভাগ করলে পরে যেটা হবে সেটা নিতে হবে। নিচের দিক থেকেও তাই নিয়ে নেব। তারপরে এই পোর্শনটা একটু দাগ টেনে নেব। এখানে 1 ইঞ্চি মতন ডাউন দিতে হবে। আমার গোলা হবে 13.5 পর্যন্ত, মানে 3.5, সরি। তো 3.5 থেকে আমি এই পোর্শন পর্যন্ত ডাউন দেব। আর এখানে আমার যেহেতু ছাতি আছে 34কে 4 দিয়ে ভাগ করার পর 1/2 ইঞ্চি মতন নেব। আর ওপর দিক থেকে 13.5-তে একটা দাগ দেব। সাধারণত 14-15-তে দেয় কোমর, আর পাছা আমি 19.5-এ দেব। তো এমনি লম্বা চওড়া মানুষের 20 পর্যন্ত হয়। তো এবার আবার দাগ টেনে নেব। দেখো, এবার আমাদের কোমর আছে 31.5, সেই হিসাবে আমরা নেব 7.8 আর 1/2 ইঞ্চি মতন বেশি নেব। আর এখানে 34 আছে, তো 8.5 নেব। কিন্তু আমি এখন সেলাই মার্জিন কিছু নিইনি। এরপরে এই দাগ সব মিলিয়ে দেব। আয়ুষগুলো পরিষ্কার সব সুন্দর। এখানে যতটা আছে এই পোর্শনে ততটাই নেব। তো এখানে একটা রাউন্ড শেপ দেব। আর এখান থেকে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি মতন ভিতর থেকে করার পর রাউন্ড শেপটা দেব। তো এটা ব্যাক পার্ট, সামনের পার্ট। আর নিচের পোর্শনটাতে দেখো একটু বেশি নেব। আর এদিকে 1 ইঞ্চি মতন একটা গোলাই দেব। এটা হচ্ছে পেছনের পার্ট, এটা সরিয়ে নিলাম। এবারে সামনের পার্টটাতে যা কাজ করার করব। প্রথমে সামনের পার্টে এখানটা কেটে নেব। কাটা হয়ে গেছে। এবার যেখান থেকে আমাদের কুচিগুলো পড়বে সেই বরাবর এখান থেকে এই দিক পর্যন্ত স্কেলের সাহায্যে একটু দাগ টেনে নিতে হবে। চারটে কেউ 5টা, যেমন যেমন দেবে তোমরা সেরকম দাগটা টেনে নেবে। তো দেখো বন্ধুরা, আমি দাগ টেনে নিয়েছি। এবার কেটে নেব। দেখো বন্ধুরা, এটা ব্যাক পার্টের এই পোর্শনটা যেমন আছে সেরকম কাটবো।
শুধুমাত্র এই সাইডে আর নিচের দিকে এক্সট্রা এক্সট্রা যেমন তুমি রাখতে চাইছো সেরকম। আমি যেমন এখানে 1 ইঞ্চি করে রাখছি, তো এরকম করে 1 ইঞ্চি বরাবর পুরোটাতে দাগ টেনে নেব পুরোটাতে। বাদ বাকি যেমন আছে সেরকম কেটে নেব। দেখো যদি কাপড়টা না সরে যায়। এবারে দেখো আমি সামনের গলাটা যতটা রাখবো, আমি যেমন এখানে 7.5 মতো রাখবো, তো যারা যেমন 9 ইঞ্চি রাখতে পারে সেরকম অনুযায়ী সামনের পাটে এক্সট্রা 1 ইঞ্চি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, উপরের দিক থেকে 27 ইঞ্চি মতন নিয়েছি, আর এধার থেকে 27 ইঞ্চি মতো লম্বা নেওয়া হয়েছে, আর প্রত্যেকটা গ্যাপ আছে 2.5 ইঞ্চি করে, আর সাইড থেকে আমি 1 ইঞ্চি করে বেশি নেব। ওটা আর্মহোলের কাজটা যেমন আছে তেমনিই থাকবে, আর উপর দিক থেকে যার যেমন গোলা তার থেকে 1 ইঞ্চি বেশি নেব। আমি 7.5 8.5 দাগ দিয়েছি, আর স্ট্রাইপগুলো 3.2 সুত করে চওড়া রেখেছি। যে যেমন কানটা থাকবে সেরকম নিতে হবে, যেমন কারো যদি 4 ইঞ্চি কান থাকে তাকে 4 ইঞ্চি করে করে নিতে হবে। এবার পুরোটা কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই ওপর পাটটা এরকম করে ধরে ধরে কুচি দিতে হবে। কুচি দেওয়ার পর ওপর পাটের সাথে নিচের পাট আমরা সেলাই করব। এটা হবে সামনের পাট, আর এই পাটটা হবে পেছনের পাট। এরকম করে সেলাই করে নেব। তারপর দেখো আমি সেলাই করে নিয়েছি। এবার হাতা লাগিয়ে দিলেই পুরো রেডি হয়ে যাবে। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করবে, আর লাইক আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে।